বন্ধুরা, ডোনাল্ড ট্রাম্প কয়েকদিন আগেই চীনে একটা অত্যন্ত গোপন সফর করেছিলেন। আর এই সফরের উদ্দেশ্য কোনো সাধারণ বাণিজ্য চুক্তি ছিল না। আমেরিকা খুব ভালো করেই জানে, যদি বিশ্বে নিজের আধিপত্য বজায় রাখতে হয় তাহলে তাকে সেই দেশগুলোর একত্রিত হওয়া আটকাতে হবে যারা সরাসরি তার অর্থনৈতিক শক্তিকে আঘাত করছে। তো ট্রাম্পের পুরো জোর ছিল এই বিষয়ে যে কোনোভাবে ভারতের আয়োজনে হতে যাওয়া এই বড় শক্তি প্রদর্শনকে পুরোপুরি ব্যর্থ করে দিতে হবে। পশ্চিমা মিডিয়ায় খবর ছড়ানো হচ্ছিল যে এই সংগঠনের আর কোনো ভবিষ্যৎ নেই এবং এটা ভেঙে পড়ার মুখে দাঁড়িয়ে আছে। কিন্তু ঠিক তখনই মস্কো এবং বেজিং থেকে এমন দুটো স্টেটমেন্ট আসে যা পুরো ওয়াশিংটনকে স্তব্ধ করে দেয়। তো রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন পরিষ্কার জানিয়ে দেন যে তিনি সেপ্টেম্বর মাসে এই বড় শীর্ষ সম্মেলনে অংশ নিতে সরাসরি দিল্লি আসবেন। তো এই খবরটা আসতেই আমেরিকার প্রশাসনে হুলুস্থুলুস পড়ে যায়। কিন্তু আসল ধাক্কা তখনও বাকি ছিল। যে চীনকে আমেরিকা নিজের দিকে টানার চেষ্টা করছিল এবং ভারতের বিরুদ্ধে উস্কানোর পরিকল্পনা করছিল, সেই চীনে এমন একটা ইউটার্ন নিল যা কেউ কল্পনাও করেনি। তো চীনের প্রেসিডেন্ট শি জিনপিং শুধু এই সম্মেলনে অংশ নিতে দিল্লি আসার বিষয়টা নিশ্চিতই করেননি, বরং প্রকাশ্যে ভারতের আয়োজকত্বের সমর্থন ঘোষণা করেছেন। তো এটা কূটনীতির ইতিহাসে একটা বড় মোড়, যা সুপার পাওয়ারগুলোর সব সমীকরণকে সম্পূর্ণভাবে এলোমেলো করে দিয়েছে। তো ট্রাম্পের সব চেষ্টা এবং কূটনৈতিক চাপ সত্ত্বেও চীনের ভারতের পাশে দাঁড়ানোর এই সিদ্ধান্ত কোনো সাধারণ ঘটনা নয়। 2019 সালের পরেই প্রথমবার চীনের প্রেসিডেন্ট ভারতের মাটিতে পা রাখতে যাচ্ছেন, তাও আবার এমন একটা মঞ্চে যাকে শক্তিশালী করার দায়িত্ব নিজেই ভারত নিয়েছে। তো এখন এখানে বোঝা ভীষণ জরুরি যে পদ্মার পেছনে এমন কি খেলা হয়েছে যার ফলে যে চীন সবসময় ভারতকে ঘিরে ফেলার চেষ্টা করত, এখন আজকে সেই চীনই ভারতের সঙ্গে সুর মেলাতে বাধ্য হয়েছে। তো 2020 সালে দুই দেশের মধ্যে যে তীব্র সামরিক উত্তেজনা শুরু হয়েছিল, তারপর থেকে সম্পর্ক একেবারে জমে গেছিল। বাণিজ্য থেকে সীমান্ত সব জায়গায় শুধু তিক্ততা দেখা যাচ্ছিল। কিন্তু ভারতের কূটনৈতিক বুদ্ধিমত্তা দেখুন, না মাথা নত করে, না নিজের সার্বভৌমত্বের সঙ্গে আপোষ করে সব ধরনের আলোচনার পথ খোলা রেখেছিল। তো যখন পুরো বিশ্ব ভাবছিল যে দুই দেশের মধ্যে আলোচনার আর কোনো রাস্তা নেই, তখন এই যৌথ মঞ্চই এক প্রকার চাপ কমানোর ভালভের মতো কাজ করেছিল। তো অক্টোবর 2024 রাশিয়ার কাজান শহরে যখন বৈঠক হয়েছিল, তখন প্রধানমন্ত্রী মোদি এবং শি জিনপিং এর মধ্যে সেই সাক্ষাৎ বরফ গলানোর কাজ শুরু করে দেয়। তো এর পর থেকে ধারাবাহিকভাবে দুই দেশের মধ্যে মাটির স্তরে উত্তেজনা কমানোর চেষ্টা করা হয়েছে। তো 2026 সালের শুরুতেই ভারত এমন একটা কূটনৈতিক চাল চাললো যাতে চীনও বুঝে গেল ভারতকে পাশ কাটিয়ে এশিয়া বা বিশ্ব আধিপত্য বজায় রাখা সম্ভব নয়। তো ভারতের এই প্রভাবের ফলেই আজকে চীন নিজে থেকে দিল্লি আসতে প্রস্তুত হয়েছে। তো এই পুরো ঘটনাক্রম আমেরিকাকে সবচেয়ে বড় সংকটে ফেলে দিয়েছে, কারণ তারা সবসময় ভাগ করো এবং শাসন করো নীতিতে চলে। আমেরিকার প্রচেষ্টা ছিল ইউক্রেন পরিস্থিতি এবং ভারত চীন মতবিরোধকে কাজে লাগিয়ে এই পুরো গোষ্ঠীর গুরুত্ব শেষ করে দেওয়া। ট্রাম্প ভালো করেই জানে, যদি এই গোষ্ঠী শক্তিশালী হয় তাহলে সবচেয়ে বড় আঘাত লাগবে ডলারের আধিপত্যে, যার জোরে আমেরিকা পুরো বিশ্বকে স্যাংশনের হুমকি দেয়। ডলারের এই বৈশ্বিক প্রভাবই আমেরিকার আসল শক্তি, আর এখন সেই শক্তির ওপরই বড় আঘাত আসতে চলেছে। তো গ্লোবাল ট্রেডে ডলারের একচেটিয়া আধিপত্যকে চ্যালেঞ্জ করা সহজ ছিল না, কিন্তু ভারত, রাশিয়া এবং চীন মিলে এর একটা শক্তিশালী বিকল্প তৈরি করে ফেলেছে। রাশিয়ার ওপর অসংখ্য স্যাংশন আরোপের পর যখন তাকে আন্তর্জাতিক ব্যাংকিং সিস্টেম থেকে বের করে দেওয়া হয়েছিল, তখন বিশ্ব ভেবেছিল রাশিয়ার অর্থনীতি ভেঙে পড়বে। কিন্তু রাশিয়া ভারতের সঙ্গে নিজস্ব মুদ্রায় বাণিজ্য শুরু করে দেয়। তো আজ ভারত নিজে জ্বালানি নিরাপত্তা
শক্তিশালী করতে রাশিয়া থেকে বিপুল পরিমাণে ক্রুড অয়েল কিনছে এবং এতে ডলারের কোনো প্রয়োজন পড়ছে না। তো এই নতুন মডেল শুধু ভারত এবং রাশিয়ার মধ্যেই সীমাবদ্ধ থাকবে না, এতে এখন যোগ দিচ্ছে চীনও। তো যখন এই তিনটে বড় অর্থনীতি নিজেদের মুদ্রায় বাণিজ্য বাড়াবে তখন সরাসরি প্রভাব পড়বে বৈশ্বিক বাজারে। পশ্চিমা দেশগুলো ভয় পাচ্ছে যদি বিশ্বের বড় অংশ ডলার ছাড়া বাণিজ্য শুরু করে তাহলে আমেরিকার স্যাংশন কেবল কাগজের টুকরো হয়ে যাবে। তো এই পুরো ব্যবস্থা একটা নতুন বহুমুখী বিশ্বের ভিত তৈরি করছে যেখানে কোনো এক দেশের একচ্ছত্র আধিপত্য থাকবে না। তো এই মাসেই দিল্লিতেই দেশগুলোর বিদেশমন্ত্রীরা একটা গুরুত্বপূর্ণ বৈঠক করেছেন যেখানে এই নতুন ব্যবস্থাকে নিয়ে গভীর আলোচনা হয়েছে। যদিও শুরুতে কিছু বিষয়ে ঐক্যমত্য তৈরি হয়নি, কারণ প্রত্যেক দেশে নিজস্ব একটা স্বার্থ থাকে। তো পশ্চিমা মিডিয়া এটাকে ব্যর্থতা হিসেবে দেখানোর চেষ্টা করেছিল, কিন্তু কূটনীতিতে যা দেখা যায় তা সবসময় সত্য নয়। এই মুহূর্তে ভারত এই সংগঠনের সভাপতিত্ব করছে এবং সেপ্টেম্বরের শীর্ষ সম্মেলন সব মতভেদ দূর করার বড় সুযোগ হতে চলেছে। তো ভারতের কৌশল একেবারে পরিষ্কার, সে কোনো গোষ্ঠীর অনুসারী হয়ে থাকতে চায় না। একদিকে পশ্চিমা দেশগুলোর সঙ্গে তার সম্পর্ক মজবুত, অন্যদিকে আবার রাশিয়ার মতো পুরনো বন্ধুকেও সে ছাড়তে চায় না। সঙ্গে সঙ্গে চীনের মতো আক্রমণাত্মক প্রতিবেশীকেও কূটনৈতিক পরিসরে বেঁধে রাখা ভারতের বড় অগ্রাধিকার। তো ভারত যেভাবে এই তিন বিপরীত শক্তিকে একটা টেবিলে এনেছে সেটাই তার বাড়তে থাকা বৈশ্বিক নেতৃত্বের প্রমাণ। তো পশ্চিম এশিয়ার সংকট বিশ্ব অর্থনীতি এবং সরবরাহ ব্যবস্থাকে নড়বড়ে করে দিয়েছে। এই সময় যখন বড় বড় আন্তর্জাতিক সংস্থা ব্যর্থ তখন এই গোষ্ঠীর দায়িত্ব আরো বেড়েছে। বিশ্বের উন্নয়নের কেন্দ্র এখন পশ্চিম থেকে সরে এশিয়ায় চলে এসছে। ভারত এবং চীনের মতো দ্রুত বর্ধনশীল অর্থনীতি এবং রাশিয়ার মতো সম্পদশালী দেশ একসঙ্গে বসলে বিশ্বকে তাদের সিদ্ধান্ত মেনে চলতে হবে। তো ট্রাম্প তার আক্রমণাত্মক নীতির জন্য পরিচিত, কিন্তু এই ক্ষেত্রে তিনিও পিছিয়ে পড়েছেন। একদিকে রাশিয়ার প্রতি নরম ভাব দেখাচ্ছে, অন্যদিকে চীনের সঙ্গে চুক্তির চেষ্টা করছে, কিন্তু ভারত পরিষ্কার করে দিয়েছে এখন আর বিশ্বের সিদ্ধান্ত ওয়াশিংটন বা নিউ ইয়র্কে বসে নেওয়া হবে না। নতুন বিশ্ব ব্যবস্থার রূপরেখা এখন দিল্লির কূটনৈতিক করিডোরেই তৈরি হবে। ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রেই তিন দেশের পারস্পরিক নির্ভরতা খুবই গুরুত্বপূর্ণ। চীনের শিল্প চালাতে রাশিয়ার তেল গ্যাস দরকার, ভারতের উন্নয়নের জন্য সস্তা জ্বালানি এবং সেই সাথে প্রযুক্তি দরকার, আর রাশিয়ার দরকার ভারত এবং চীনের মতো বড় বাজার। অর্থাৎ মতভেদ থাকলেও অর্থনীতির ক্ষেত্রে তাদের একসঙ্গে আসা বাধ্যতামূলক। তো ভারত এই পুরো সমীকরণে নিজেকে শক্তিশালী অবস্থানে দাঁড় করিয়েছে। সে না অন্যভাবে রাশিয়াকে বিশ্বাস করে, না চীনের চালাকি হালকাভাবে নেয়। তো এমন নিরপেক্ষ এবং শক্তিশালী নীতির কারণেই আজকে দুই মহাশক্তিকেই ভারতের কথা মানতে হচ্ছে। পুতিনের ভারত সফর এবং তার পরপরই শি জিনপিং এর দিল্লি আগমন, এই দুটোই প্রমাণ করছে যে বৈশ্বিক রাজনীতির কেন্দ্র বদলে গেছে। তো এটা শুধু একটা সাধারণ বৈঠক নয়, এটা সেই পুরনো ব্যবস্থার শেষ বিদায় যা দশকের পর দশক উন্নয়নশীল দেশগুলোকে শোষণ করছে। তো যখন এই তিন দেশ নতুন অর্থনৈতিক নিয়ম ঘোষণা করবে তখন ইউরোপ আমেরিকার বাজারে মারাত্মক ধাক্কা লাগবে। ডলারের আধিপত্য ভাঙার যে প্রক্রিয়া শুরু হয়েছে তা এখন এমন জায়গায় পৌঁছেছে যেখান থেকে ফিরে আসা অসম্ভব। তো এখন দেখার বিষয় সেপ্টেম্বরে দিল্লিতে যখন এই নেতারা একসঙ্গে বসবে তখন বন্ধ দরজার পেছন থেকে এমন কি গোপন চুক্তি বেরোবে যা পুরো বিশ্বের ভবিষ্যৎ বদলে দেবে। সে যাই হোক বন্ধুরা, আপনি কি চীনকে চোখ বন্ধ করে ভরসা করতে পারবেন? অবশ্যই লিখুন কমেন্টে। ভিডিওটি ইনফরমেটিভ মনে হলে লাইক করে শেয়ার করুন আপনার বন্ধু বান্ধবদের, যাতে তারাও তাদের মতামত লিখতে পারে। এবং এরকমই লেটেস্ট ইনফরমেটিভ ভিডিও পেতে সাবস্ক্রাইব করে চোখ রাখুন রহস্য বাংলার পর্দায়।